দিনের জন্য যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, যদি আমাদের ছেলে এতিম হয়, বউ যদি বিধবা হয়, তারপরে আল্লাহর জমিনে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান
আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চতুর আশার করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায়, গাছ গাছালির শীতল ছায়ায় মনটা ভরে দাও আমার, মনটা ভরে দাও। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে তাকবীর। কণ্ঠ একটু ভাঙ্গা, এই জন্য আপনাদের মন খারাপ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মাহফিল হয়। গতকালকেও মাহফিল ছিল, কিন্তু গতকালকে একটু বেশি ঠান্ডা লেগেছে, যার কারণেই কণ্ঠের একটু সমস্যা। তো যেহেতু আল্লাহর কোরআন এখানে আমি বলতে এসেছি, কণ্ঠের মালিক কে? আল্লাহ। এই কোরআনের মালিক কে? আপনাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমি যে আল্লাহর কোরআনের কথা বলতে এসেছি, সে আল্লাহ কি পারবে না আমার কণ্ঠটাকে ক্লিয়ার করে দিতে? ইনশাআল্লাহ বলেন। এই জন্য সকলে অন্তর থেকে আল্লাহ পাকের কাছে আবারও দোয়া করে দেন, সাথে করে আল্লাহ পাক তার এই গোলামের কণ্ঠের জড়তাটা আপাতত কোরআনের খাতিরে যাতে পরিষ্কার করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তেঁতুলতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ২৭তম ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মেসার্স নজরুল অটো রাইস মিলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম সাহেব, আল্লাহ তাকে জাতির কল্যাণে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি সুনামধন্য বিদ্যাপীঠ রহনপুর PM আইডিয়াল কলেজের সম্মানিত অধ্যাপক, মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর মিজানুর রহমান, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, সামিয়ানার নিচে বসা মুরব্বিনে কেরাম, স্নেহের কচিকাচারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পদ্মানিসীন আবেদা সালেহা, সুশিক্ষিতা সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও অন্তর থেকে সালাম প্রদান করছি। সকলে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ পাকের আলিশান দরবারে মস্তক অবনত চিত্তে কালেমাতুর শুকুর আদা করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে দয়া করে মায়া করে পার্ট অফ হেভেন জান্নাতের বাগিচায়
বসে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সারওয়ারে কায়নাত, নাবিকুল শিরোমণি, যেই নাবিকে কেন্দ্র করে আল্লাহ পাক আসমান জমিন লৌহে কলম সৃষ্টি করেছেন, সেই নাবি আরবির প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম 3 নম্বর সূরা সূরাতুল ইমরান, এখান থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 31। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। একে সামনে রেখে আমি কিছু কথাবার্তা বলবো, আল্লাহ পাক যাতে করে কোরআন এবং হাদিস থেকে হক কথাগুলো আমার মুখ থেকে বের করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী আমার ইত্তিবা করো, আর যদি আমার ইত্তিবা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করব তা নয়, আমি আল্লাহ পাক এটা মাপের পরে তোমাদেরকে সম্মানিত একটা স্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেয়, হাসিনার কোনো সমস্যা আছে? খালেদার কোনো সমস্যা আছে? কোনো নেতা নেত্রীর কোনো সমস্যা আছে? নাই। সম্মানিত হাজিরিন, সরল অনুবাদ মুখস্থ হয়েছে না হয় নাই? ভাই হয় নাই? আল্লাহর ভালোবাসা পেতে হলে ইত্তেবা করতে হবে কার? রাসূলের। এখন এই আয়াতটার শানে নজুল কি? শানে নজুল হচ্ছে যে আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন যে কিছু কিছু লোক, তারা আগে তো কাবা ঘরে মূর্তি ছিল, এটা আপনারা জানেন না? জানি কিনা? লাত, মানত, উজ্জা, হুবল সহকারে 360টি মূর্তি ছিল কাবার ঘরের মধ্যে। তো সে সময় কাফেররা ওই মূর্তিগুলোকে ধুয়ে মুছে চকচক করে সাজিয়ে রাখতেছে। আল্লাহ নবীর চোখে এটা পড়লো, আরে হোয়াট ইজ দ্য কজ, সমস্যাটা কি? কাফেররা এই মূর্তিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সুসজ্জিত করছে। আল্লাহ নবী তখন কাবার কাছে গিয়ে ওই সকল কাফেরদেরকে বলছেন যে তোমরা কি এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ মনে করেছো নাকি, যে এই সময় সুন্দর করে মূর্তিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে? কাফেররা নবীজিকে জবাব দিল, আমরা এই মূর্তিগুলোকে পরিষ্কারের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চাই। বলেন তো, মূর্তি পূজা করলে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়? আওয়াজ দেন, পাওয়া যায়? তাহলে যারা আমাদের সমাজে দেখা যায় মুসলমান হওয়ার পরেও মূর্তি পূজায় লিপ্ত থাকে, এটা আপনাদের বিশ্বাস হয়? এই যে বিগত দিনে নির্বাচন পার হয়েছে না, যিনারা আমাদের প্রার্থী ছিলেন, সামনে যিনারা আমাদের নির্বাচনের প্রার্থী হবেন, অনেকে দেখলাম 16 ডিসেম্বরে, এরপরে মনে করেন যে 26শে মার্চ শারদীয় দুর্গাপূজার সময় সুন্দর করে নেতা নেত্রীদের ছবি দিয়ে সুন্দর করে বলতেছে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। শুভেচ্ছা আনতে মোহাম্মদ ইহসানুল হক মিলন। এ ভাই আছেন নাকি নামের কেউ? রাগ করেন না, এমনিতে বললাম তাই। আচ্ছা, ইহসানুল হক মিলন এটা মুসলমানের নাম না হিন্দুর নাম? মুসলমানের নাম অবশ্যই। আচ্ছা, কোন মুসলমান হয়ে কি দুর্গাপূজাকে সাপোর্ট করতে পারে? কথা বলেন, পারে কি? কিন্তু এরকম পোস্টার মানে আমি একাই দেখেছি, আপনারা কেউ দেখেন নাই? দেখলে তো কথা বলতে হবে, দেখেছেন কিনা?
যারা জেনে রাখেন, যারা প্রকাশ্যে এরকম মূর্তি পূজাকে সাপোর্ট করবে তারা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, তারা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সামনের দিনে আমরা কোন মুশরিককে সাপোর্ট করতে পারি না। সাপোর্ট করলে কি হবে? আল্লাহ পাক বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুন্দর করে আল্লাহ পাক বললেন, যদি আমার কোন বান্দারা মূর্তি পূজককে সাপোর্ট করে, কোন জুয়ার লাইসেন্সদারকে সাপোর্ট করে, কোন চোরকে সাপোর্ট করে, সিল মারে, কিয়ামতের দিন আল্লাহর বান্দা যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, আল্লাহর বান্দার আমলনামাটা যখন আল্লাহর বান্দার সম্মুখে উপস্থিত করা হবে, আল্লাহর বান্দা দেখতে পাবে তার আমলনামাতে শিরকের গুনাহ, মূর্তি পূজার গুনাহ, এই গুনার কারণে তাকে জাহান্নামে পাঠানো হচ্ছে। আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমি তো জীবনে মূর্তি পূজা করি নাই, কিন্তু মূর্তি পূজার গুনাহ কেন আমার আমলনামাতে চলে আসলো? আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মূর্তি পূজা করো নাই সেটা ঠিক আছে, কিন্তু তুমি একজন মূর্তি পূজক যে লিখেছিল শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, এরকম একটা মেম্বারকে, এরকম একটা চেয়ারম্যানকে, এরকম একটা এমপিকে তুমি সাপোর্ট করার কারণে তোমার আমলনামাতে আজকে মূর্তি পূজার গুনাহ লেখা হয়েছে। সুতরাং কোনো কৈফিয়ত চলবে না, বিনা হিসাবে তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারা এরকম সুফি সাথ দিবে তাদেরকে কি সাপোর্ট করা যাবে? আল্লাহর নবী কাফেরদেরকে বললেন, তোমরা কি মনে করছো এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, মূর্তি পূজা করলে আল্লাহর ভালোবাসা পাবে না? তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে নবীকে বললেন, নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শানে নজরুল শেষ। এখন আমার আলোচনার মূল বিষয়, আমার আলোচনার মূল বিষয় হলো যে রাসূলের ইত্তিবা করার উপায় কি? একটু কথা বলবেন কি? রাসূলের ইত্তিবা অর্থাৎ রাসূলের অনুসরণ করার উপায়। রাসূলের অনুসরণ করার উপায় হলো তিনটি। কয়টি? একটু আস্তে বলেন, কয়টি? তিনটি। এক নাম্বার হলো আল্লাহ পাক তার রাসূলকে যা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটা মেনে নেওয়া। কি? সেটা মেনে নেওয়া। তাহলে আল্লাহর রাসূল কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল কি নিয়ে এসেছেন? কথা বলেন একটু, কি এটা? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম মানার বিষয়ে কারো কোনো সমস্যা আছে কি? এই কোরআন কি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলিগ, আটরশি, দেওয়ানবাগি, হাটহাজারি, খানপুরি, জোনপুরি, হাকিমপুরি? কোরআন কি কারো? কোরআন হচ্ছে যে দি হোলি কোরআন ইজ দ্য পাওয়ারফুল টু ইনাফ কন্ট্রিট দ্য ট্রেডস। সমগ্র বিশ্বের মানুষের সকল প্রকার সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছেন তার নাম, আসতে বলেন, তার নাম কি? কুরআনুল কারীম। তাহলে এই কোরআনটা হচ্ছে সবার, কোনো কথা ছাড়াই কোরআনটা মেনে নিতে হবে। রাজি আছো তো আমরা? আল্লাহ পাক রাসূলকে কেন প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ 9 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বললেন,
আমি আমার রাসূলকে দ্বীনি হক সত্যের বিধান কোরআন কারীম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সুতরাং এই নবীর দায়িত্ব হলো এই কোরআনটা জমিনে প্রতিষ্ঠিত করা। বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এই কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করাও যাবে না। নবী কি বানিয়ে কোনো কথা বলতেন? কোনো কথা বলতেন কি? কোনো কথা বানিয়ে বলতেন না। আল্লাহ পাক বললেন সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ পাক বললেন আমার নবী নফসকে অনুসরণ করেন না, প্রবৃত্তিকে অনুসরণ করেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী, আর আমি যা বলতে বলি নবী তাই বলেন। আল্লাহ পাক বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বললেন আমার নবী যদি আমি আল্লাহ আমার পক্ষ থেকে যদি কোনো কথা বানিয়ে বলতেন তাহলে নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর প্রতি কত বড় হুঁশিয়ারি আল্লাহ পাকের। আর আমরা কি এই কোরআনটা হেলায় খেলায় কি করি? নিয়ে বেড়াই। অনেক কথা, কার কথা শুনবেন? এই কোরআন শুধু নামাজের আয়াত আছে, ঠিক না? শুধু রোজার আয়াত আছে, শুধু হজের আয়াত, এরকম কি? এরকম কথা বলেন ভাই, এরকম কি? এই কোরআনে এমন কিছু বাকি নাই যেই বিষয়টা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে নাই। আমার ভাইরা, বিশ্বের সবচাইতে বড় কম্পিউটার, এই কম্পিউটারের কাছে নাস্তিকেরা কোরআনের ভুল ধরার জন্য কোরআনুল কারীমকে নিয়ে গেল। সবচাইতে বড় কম্পিউটার সুপারসনিক কম্পিউটারের কাছে কোরআনকে নিয়ে যাওয়া হয়েছে। এই কোরআনের মধ্যে ভুল আছে নাকি এটা দেখার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যখন কোরআনুল কারীমকে সুপারসনিক কম্পিউটারের কাছে যখন নিয়ে যাওয়া হলো, কোরআনুল কারীমের এই অবস্থাতে সুন্দর করে সুপারসনিক কম্পিউটারের স্ক্রিনে একটা সেন্টেন্স চলে আসলো, দিস ইজ দ্য বুক, ইট ইজ নো ডাউট। এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে বিন্দু পরিমাণের কোনো সংশয় সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ডক্টর বরিস বুকাইলি বিভিন্ন বিষয় ডক্টরেট, কোরআন সম্পর্কে জ্ঞান একদম জিরো। উনি কোরআনের ভুল ধরার জন্য নাহু সরফ মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলেন। আপনি যদি বাংলাতে পারদর্শী হতে চান, বাংলা গ্রামার জানার দরকার আছে না নাই? আপনি যদি ইংরেজিতে ভালো করতে চান তাহলে ইংরেজি গ্রামার জানার দরকার আছে না নাই? ডক্টর মরিস বুকাইলি এই কোরআনের ভুল ধরার জন্য নাহু সরফ মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলেন। কোরআনের ভুল ধরবে, কিন্তু দেখা গেল এই কোরআনের ভুল ধরতে গিয়া কোরআনের কি ভুল ধরবেন, কোরআনের কাছে তার জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। এরপরে মরিস বুকাইলির যারা সামসা ছিল, চেলা ছিল, তারা গিয়ে ডক্টরকে বলল, ডক্টর আপনি না কোরআনের ভুল ধরার জন্য নাহু সরফ মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আপনি কোরআনের কি ভুল ধরবেন, আপনার ভুলই মনে হয় কোরআনের কাছে ধরা পড়ে গেছে। তখন ডক্টর মরিস বুকাইলি বলল, খিমা না করে চেকআপ
मगरिब की दवा दाने शुरू मखा अब खा रखा खा के मदीना। डॉक्टर मरिस बकराई বললাম এ আমার সালা সমুন্দারা যখন আমি কুরআনুল কারীমের ভুল ধরার জন্য নাহু সরফ মিজান শিক্ষা গ্রহণ করতে লাগলাম, তখন ওই মদিনার ধুলো বালিগুলো আমার চোখে সুরমা হয়ে লেগে গেল। তখন আমি দেখতে পেলাম কোরআনের কোনো ভুল নাই, সব ভুল আমার নিজের কোরআনের সম্মুখে ধরা পড়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আপনি আমি যে কিতাবটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই কিতাবটা হচ্ছে মুকাম্মাল নিজামে হায়া। আপনি এই কিতাবটাকে যেখানেই নিয়ে যাবেন, আল্লাহ পাকের প্রেরিত কিতাবটা সেখানে আমাদের জীবনটা পরিচ্ছন্ন করার জন্য সেটিং হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এক নম্বর পয়েন্টে কথা চলছে, আল্লাহর নবী যা নিয়ে এসেছেন নবীর ইত্তেবা করতে হলে সেটা মানতে হবে। আল্লাহর নবী একদিন ঘোড়ার পিঠে চলে যাচ্ছেন, পিছনে সাহাবীরা, হঠাৎ করে সাহাবীরা লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর ঘোড়ার পা মাটির সঙ্গে দেবে গেল, আর নবীজি ঘোড়ার পিঠ থেকে উল্টে পড়ে গেলেন। সাহাবীরা নবীজি বললেন, নবীজি আপনার কাছে আমাদের দুইটা প্রশ্ন। হঠাৎ করে আপনার ঘোড়ার পাটা মাটির ভিতরে দেবে গেল কেন? আর অমনি আপনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আপনার চেহারাটা কেন লাল বর্ণ হয়ে গেল? আল্লাহ নয় বললেন, সাহাবীরা এই মাত্র ফেরেশতা জিব্রাইল আমার কাছে কোরআনুল কারীমের একটা আয়াত অবতীর্ণ করলো, আর এই আয়াতটার ওজন সহ্য করতে না পেরে আমার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেছে, আর আমি নবীজি এই মুহূর্তে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়া আমার চেহারাটা লাল হয়ে গেল। তাহলে নবীজির চেহারা কেমন ছিল? শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা এসেছে, সাদা রঙের সঙ্গে লাল রং মিশিয়ে দিলে রংটা হয়ে যায় গোলাপি। শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে লেখা এসেছে আমার নবীর চেহারা হলো গোলাপি রঙের। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবারা আবার প্রশ্ন করলেন, নবীজি তাহলে সেই কুরআনুল কারীমের আয়াতটার ওজন কতখানি, যে ওজনের কারণে ঘোড়ার পা মাটির সঙ্গে দেবে যায়? এই আয়াতটার ওজন কতখানি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে একটা দাড়ি পাল্লা আনা হয়, আর এই দাড়ি পাল্লার এক প্রান্তে যদি আসমান এবং জমিন, অথবা আসমান এবং জমিনের মধ্যবর্তী যতগুলো ফাঁকা জায়গা আছে, এর মধ্যে যতগুলো মাখলুক আছে, দাড়ি পাল্লার এক পাল্লাতে যদি উঠিয়ে দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি এই মুহূর্তে আল্লাহ পাক আমার প্রতি যে আয়াতটা নাজিল করলেন সে আয়াতটা যদি তুলে দেওয়া হয়, তারপরেও আল্লাহ পাকের এই আয়াতে কারিমার ওজনটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, নবীজি তাহলে সেটা কুরআনুল কারীমের কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হলো সূরা মায়েদা। যারা পারেন আমার সঙ্গে পড়েন তাইলে পাবেন অনেক ফায়দা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, একটা কুরআনুল কারীমের আয়াতটা যদি এরকম হয়ে যায়, তাহলে যে আল্লাহ পাক 6666টি আয়াত সম্বলিত যেই কোরআনটা নাজিল করেছেন, তাহলে এই কোরআনের ওজন জোরে বলেন তো কম না বেশি?
সুতরাং এই কোরআনের জন্য যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, যদি আমাদের ছেলে এতিম হয়, বউ যদি বিধবা হয়, তারপরে আল্লাহর জমিনে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য মুআব্বাস, খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, এমনকি আমাদের নন্দিত মুফাসসির যিনি এই তাফসীর জগতের জনক আল্লামা সাইদিকে পর্যন্ত জীবন দিতে হয়েছে, বলেন ঠিক কিনা? আমার মতো চুনাপুটি কেউ রাখে নাই। গত এইবার 28শে জুলাই আমি নিজেও গ্রেপ্তার হয়েছিলাম, একমাত্র কোনো দোষ নাই, একমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক ব্যথা, অনেক কষ্ট আছে। আচ্ছা বলেন তো, আমাকে কি দেখার পর আপনাদের খুব অপরাধী মনে হচ্ছে? একটু কথা বলবেন, খুব অপরাধী মনে হচ্ছে? আমার ভাইয়েরা, আমাকে যখন গ্রেপ্তার করা হয়, মাঝপথে আমি বাজার থেকে আসতেছিলাম, 7-8 জন লোক আমার সম্মুখে উপস্থিত। আমি বুঝে গেছি যে আজকে আমাকে আর কোনো রেহাই নাই। ওরা আমাকে ধরার পরে আমার হাত থেকে প্রথমেই তারা মোবাইল নিয়ে নিয়েছে। মোবাইল নেওয়ার পরে আমার নাম জিজ্ঞেস করছে, আর পাশ থেকে ওনাকে ওনারা 7-8 জন স্যার করছেন। উনি আবার কথা বলছেন একজনের সঙ্গে, তো যে হ্যাঁ উনি, হ্যাঁ ঠিক আছে, বাপের নাম তো মিলতেছে না, উনি হবেন, এরকম ভাবে কথা বলছে। তো আমাকে ধরার পরে তারা কোনো কথা ছাড়াই আমাকে গাড়িতে উঠানো। গাড়িতে উঠানোর পর আমাকে বলছে, হুজুর দেখেন আসলে আমরা নিরুপায়, কি করব, আসলে উপর থেকে অর্ডার, আপনি এমন মানুষ যে ঢাকার লোক আপনাকে চিনে, ঢাকার লোক আমাকে চেনে। তো আমি বললাম হ্যাঁ চিনতে পারে, যেহেতু ওয়াজ করি, নেটে ওয়াজ টোয়াজ আছে, দেখতে পারে, চিনতে পারে। তো বলছে আমরাও জানি হুজুর আপনি নির্দোষ, কিন্তু নিরুপায়। আমি বুঝলাম, আমি বললাম যে আপনাদের কত নাটক করার প্রয়োজন নাই, অত নাটকের প্রয়োজন নাই আপনাদের। বলছে হুজুর চাকরি। আরে মিয়া, আপনার চাকরি মানে আপনি যে অপরাধটা করতেছেন, আমি সহ যত নিরপরাধ আলেমকে আপনার ধরে ধরে নিয়ে গেছেন, এদের বরদোয়ায় আপনার ধ্বংস হয়ে যাবেন। আমাকে থানাতে নেওয়ার পরে ওসি সাহেবের কাছে নিয়ে গেল। ওসি সাহেব জানেই না যে ওরা আমাকে আজকে ধরতে এসেছে। আমি তাদেরকে বললাম যে আমি একটু অসুস্থ, আমাকে 2টা ওষুধ নিতে হবে। তো যদি আপনাকে ভিতরে ওষুধ দেওয়া হবে। এশার আজান হলো, আমি বলতেছি যে আমি একটু ওযু করে নিই, এরপরে ঢুকে যাই, আমাকে ছাড়বে না। মানে ওরা যত তাড়াতাড়ি পারে আমাকে লকাবে নিবে। ওযু করতে দিল না। আমার সবচেয়ে বড় কষ্ট যে আমি এশার সালাত আদায় করব, ওযু করতে দিল না। লকাবের ভিতরে বিশ্রী টয়লেট, সেখানে একটা বদনাও নাই। আপনারা কি এটা মজা মনে করছেন? বদনাও নাই। সেই দিন আমাকে টয়লেটের ওই ট্যাপের পানি দিয়ে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হয়তো বা আমি অপরাধী হতে পারি, কিন্তু আজকে বুঝতে পারলাম আল্লামা সাইদি অপরাধী নয়, মুফতি আমির হামজা অপরাধী নয়। আমার মতো সামান্য একটা সুলভটি আলেমের সঙ্গে তারা যে ব্যবহার করেছে, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, যতদিন পর্যন্ত এই আলেমেরা কাঁদবে ততদিন পর্যন্ত পৃথিবীর থেকে তারা লাথি খেয়ে বিদায় হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই দিন পর্যন্ত আমাকেও ছাড়ে নাই। অপরাধটা কি? অপরাধ হলো একটাই,
আল্লাহ পাক বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার বলেন। একটাই অপরাধ যে আমরা এই কোরআনের কথা বলি, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলা ছাড়া অন্য কোনো অপরাধ আলেম ওলামার নাই। দেখেছেন কোন আলেম চুরি করেছে, দুর্নীতিবাজ টাকা মেরেছে, দেখেছেন আপনারা? পাবেন না ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে আপনি এমন কিছু বাকি নাই যেটা আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো মানুষ এই কোরআনটা পারসুইট করে মেনে নেয় তাহলে আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। যদি কোনো মানুষ রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআনটাকে মেনে নেয় তাহলে এই কোরআনটাই এই মানুষটাকে জান্নাতে নিয়ে চলে যাবে। যদি কোনো মানুষ রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রটা যদি কোরআনের বিরুদ্ধে চালায় তাহলে এই কোরআনটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর নবী যেটা নিয়ে এসেছেন কোনো কথা ছাড়াই মেনে নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার রাসূলের অনুসরণ করার 2 নাম্বার উপায় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেগুলো আছে, অর্থাৎ কাজ যেগুলো আছে, আমল যেগুলো আছে, সেগুলো মেনে নিতে হবে কোনো কথা ছাড়াই। দলিল কি? আল্লাহ পাক বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলেন। কোনো কথা ছাড়াই আল্লাহ পাক বলল, কোনো সুযোগ ছাড়াই, কোনো কথা ছাড়াই আমার নবী যেটা বলেছে, যেই কাজ করেছে সেটা আমার বান্দাদেরকে মেনে নিতে হবে। এতে কোনো সময় কোনো সুযোগ গ্রহণ করা যাবে না। নবীজি বলেছেন সালাত আদায় করতে হবে, কোনো কথা ছাড়াই সালাত আদায় করা লাগবে। নবীজির সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখতে হবে, কোনো কথা ছাড়াই রাখতে হবে। নবীজির কথা দিন কায়েমের আন্দোলনে শরীক হতে হবে, কোনো কথা ছাড়াই হতে হবে। আল্লাহ নবী নিজে 25 থেকে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং এই কাজগুলো করার নামই হলো রাসূলের ইত্তিবা করা। এই কাজগুলো নিয়ে আমাদের কি কোনো মাথা ব্যথা আছে? আছে। কোথায় মাথা ব্যথা? আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমি নবী আদায় করেছি, নাকি বলেন? তাহলে যারা সালাতে তাকবীরে তাহরিমাতে বুকে হাত বাঁধে এরা রাসূল করেননি, তারা করে নাকি? না রাসূল করেছে সেটা করে? কোনটা? কথা বলবেন একটু। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? যারা সালাতে বুকে হাত বাঁধে তারা রাসূলের হাদিস দেখেই বাঁধে কি বাঁধে না? যারা সালাতে নাভির উপরে হাত বাঁধে এরা কি দেখে বাঁধে? হাদিস দেখে না? না দেখে? দেখে। যারা দেখা যায় যারা হাজী সাহেব হজ করতে গেছেন নামাজ আদায় করে সে সময় হাত ছেড়ে দিয়ে, তাহলে এরা হাদিস না দেখেই পড়ে নাকি? না দেখে পড়ে? দেখে পড়ে। তাহলে এখানে কোনো গন্ডগোল দরকার আছে? কোনো গন্ডগোল চলবে? কথা বলেন চলবে কি? যে বুকে বাঁধে বাঁধুক, যে নাভিতে বাঁধে বাঁধুক, যে হাত ছেড়ে দেয় দেখ, কোনো ফতোয়া নাই। আমাদের ফতোয়া সেখানে নামাজ নাই যেখানে, ফতোয়া হবে সেখানে সালাত নাই যেখানে। মারামারি, কে আমিন জোরে কে আমিন ধীরে, কে দোয়া করে দে দোয়া করে না। কথা বলেন মারামারি আছে না নাই? কে 8 রাকাত কে 20 রাকাত, এটা নিয়ে মারামারি। কিন্তু যে লোকটা নামাজই পড়ে না, যে লোকটা রোজাই রাখে না, যে লোকটা তারাবি পড়ে না, তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া আছে?
মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে রাসূল বলেছেন রোজা রাখতে, রোজা রাখছে কিনা, রাসূল বলেছেন নামাজ আদায় করতে করছে কিনা, রাসূল বলেছেন যে কি হজ করতে হজে করছে কিনা। মূল বিষয়গুলোর দিকে আপনি তাকান। ক্ষমা কেউ অযথা কে জুড়ে আমিন, কে ধীরে আমিন, কে 8 টাকাত, কে 20 টাকাত, কে বুকে হাত, কেউ পেটে হাত, কে হাত ছেড়ে দেয়, এটা নিয়ে গন্ডগোলের কোনো প্রশ্ন আছে ভাই? কোন প্রশ্ন আছে? নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা নামাজ আদায় করছেন। নামাজের মধ্যে বলেন তো, নামাজ আদায় করতে হলে আমাদের খুশু খুজুর দরকার আছে না নাই? এই শীতের দিন নামাজ আদায় করতে গেলে আমরা দেখা যায় যে মাফলার যদি মাথার থেকে খুলে যায়, তাকবীরে তাহরিমে বাদ দেখ মাফলার জড়াই হলো কি হলো। আবার গরমের সময় যখন তাকবীরে তাহরিমে বেঁধেছেন, প করে মুসা করতেছে, ফটাস ফটাস, তাকবীরে তাহরিমে হলো কি। আবার মনে করেন যে আপনি হাত বেঁধেছেন, এই হাতের উপর একটা মশা পড়ছে, আপনি সুন্দর আস্তে করে হাতটা টানে ফটাস মারলেন, নামাজ হবে? আল্লাহ নবীর সাহাবী হযরতে তালহা নামাজ আদায় করছেন। ইন দ্য মেন টাইম তার ছোট বাচ্চাকে সাপে জড়ে ধরেছে। হযরতে তালহার স্ত্রী বাইরে থেকে মানুষ ডেকে নিয়ে এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্তি করলেন। হযরতে তালহার নামাজ শেষ হয়ে গেল। এরপরে হযরতে তালহা লক্ষ্য করে দেখেন বাড়ির ভিতরে অনেক মানুষ। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রীরে কি ব্যাপার, বাড়িতে এত লোকজন কেন? হযরতে তালহার স্ত্রী বলল, ওগো স্বামী, তুমি কি জানো না, তুমি নামাজরত অবস্থায় ছিলে, এই সময় আমাদের নারী শিরাধন ছোট্ট বাচ্চাটাকে সাপে এসে জড়ে ধরেছে। আমি বাইরে থেকে মানুষজন ডেকে এই সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্তি করলাম। ও আমার স্বামী তালহা, তুমি কি বলতে পারবে না? তালহা বলল, ও আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি নামাজে এত মজা পাচ্ছিলাম যে পৃথিবীর কোনো আওয়াজ আমার কানের মধ্যে ঢুকে নাই। আমাদের নামাজে সব হিসাব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হয় না? সব হিসাব হয়ে যায়। এই জন্য আমি গবেষণা করে দেখেছি সমাজে মুসল্লি হলো 4 প্রকার। একটু আসতে বলেন তো ভাই, কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হলো দৈনিক মুসল্লি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর হলো সাপ্তাহিক মুসল্লি, যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? আচ্ছা, আমাদের সমাজে একটা জাতি আছে যারা সপ্তাহে একদিন তাদের ইবাদতখানায় যায়। এদেরকে চেনেন আপনারা? চেনেন না? আপনাদের পাশেই তো আছে খ্রিস্টান, আছে না? এরা সপ্তাহে একদিন কোন দিনে যেন ওদের ইবাদতখানায় যায়? রবিবার। আমি মনে করি যারা সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায়, এরা হলো খ্রিস্টান মার্কা মুসল্লি। রাগ করলেন নাকি? কে কে রাগ করেছেন হাত তুলেন তো। ওরে বাবারে, সবাই ভালোবাসেন আমাকে, আলহামদুলিল্লাহ। এরপরে বার্ষিক মুসল্লি, যারা বছরে 2 দিন নামাজে যায়, ঈদুল ফিতর আর বকরা ঈদের দিন, তাই না? ওদের আবার ফাঁপড়ি আলাদা। বছরে একবার যাবে নামাজ পড়তে, ফুঁস ফাঁস করে মনে করেন যে সেন্টিমেন্ট হাবি যাবি সব মারে একদম ঈদগাহর সামনের কাতারে। হুজুরকে বলবো, হুজুর আজকে কোনো কথা চলবে না, সময় মতো নামাজ হবে। হুজুর যদি সময় মতো নামাজ না পড়ায়, হুজুরের উপর গরম। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদিকেও আছে। এরপরে 4 নাম্বার হলো পঞ্চবার্ষিক মুসল্লি, যারা 5 বছর পর পর একবার করে নামাজ পড়ে। এদিকেও এগুলো মুসল্লি না, এগুলো নওগাঁ নেমতপুরের দিকে আছে। তারা হলো যে যখন ভোট নেওয়া শুরু হয়, ভোট হয় না, ভোট, হ্যাঁ, ভোটের সময় খুব নামাজ পড়ে। যেখানে মসজিদ, কোনো কথা আছে, আগে নামাজ পড়ো। যেখানে মসজিদ সেখানে নামাজ।
আচ্ছা বলেন তো, এটাকে আল্লাহকে খুশি করার নামাজ না ভোটের নামাজ? কথা বলেন, কিসের নামাজ? ভোটের নামাজ। আমাকে আমার এক স্বাস্থ্য ভাই গত মেম্বার ইলেকশনের সময় আমাকে প্রশ্ন করতে, এই হুজুর এদিকে আয়, বড় ভাই ভাই বলেন তো। বলছে আরে একটা মানুষ আসরের নামাজ দিনে কয়বার পড়তে পারে? তা বললাম একবার। অসম্ভব। আমি যে মেম্বারের ভোট করতেছি এই মেম্বার আমি লক্ষ্য করে দেখছি দিনে 4 বার আসরের নামাজ পড়েছে। আমি বললাম যে ভাই বেশি কথা বলা যাবে না, কেননা তার এটা কাজা নামাজ থাকতে পারে। আমি বললাম যে কাজা নামাজ থাকতে পারে। তো বলছে যে না রে পাগলা, যেখানেই 5টা লোক দেখেছে সেখানে আগে নামাজ পড়ো। এই মোড় থেকে আর এক মোড়ে ওখানে গেছে, আপনার ওখানে যাবো, এই আগে নামাজ পড়ো। আমি লক্ষ্য করে দেখলাম একদিন সে আসরের নামাজ 4 বার পড়ছে। আসরের নামাজ 4 বার পড়লো, কিন্তু একবার ওযু করলো না। এরকম নামাজি আছে না নাই? কথা বলে আছে না নাই? এগুলো কিসের নামাজ? জোরে বলেন কিসের নামাজ? ভোট নেওয়া নামাজ। আমার ভাইয়েরা, নামাজটা পড়তে হবে খুশু খুশুর সহিত। আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি তোমরা সেভাবে পড়বা। আমার ভাইয়েরা বলেন তো, নামাজ যদি হয় রাসূলের সিলসিলায়, তাহলে সেলুনে যাব কার সিলসিলাতে? সেলুনে কথা বল, কার সিলসিলাতে যাব? রাসূলের নিয়মে সেলুনে যাব, ঠিক আছে। হাদিসে এসেছে আপনি মুসকে খাটো করেন, দাড়িকে ছেড়ে দেন, কিন্তু দেখা যায় আমাদের সমাজের মানুষেরা মুস রাখে হাইব্রিড মুস, আর মেহেরবানি করে কোদাল মারে দাড়িতে। এরকম লোক আছে না নাই? আর যাই দেখবেন মুস, হাইব্রিড মুস, এই হলো নেতা। কি এই হলো নেতা? নেতা চিনার উপায় 2টা, হাইব্রিড মুস আর টেপা পেট। ওই পেটের উপর যদি আপনার কোন একটা টিপ দেন ফটাস করে শব্দ হবে, কিন্তু পেটের কোনো বিকৃতি ঘটবে না। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করছেন। এই সময় আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আতা। আতা নবীজির দরবারে চলে এসেছে। আল্লাহর নবী আতার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। সাহাবীরাও আতাকে দেখে হাসতে লাগলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার এই সাহাবী আতা যখন আমার দরবারে আসলো, আতাকে দেখে তোমরা কেন হাসলে? সাহাবীরা বললেন, নবীজি শুধু আমরা হেসেছি তা নয়, আমরা লক্ষ্য করে দেখেছি আতা যখন আপনার দরবারে প্রবেশ করেছে, আপনি নবীজিও আতাকে দেখে হেসেছে। নবীজি বললেন, সাহাবীরা আমি আগে প্রশ্ন করেছি, জবাব দাও, কেন তোমরা আতাকে দেখে হাসলে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আপনার সাহাবী আতার মুখে মাত্র একটা দাড়ি, আর এই একটা দাড়ি দেখে আমরা সাহাবীরা হাসতে লেগেছি। আচ্ছা, এরকম ছোট দাড়ির কিছু লোক সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এদেরকে দেখে আমরা কি করি? কটাক্ষ করি না? এই বকরি দাড়ি, ফুসু দাড়ি, ফুসকা মলবি, বলে কি বলি না? এগুলো বলবেন না, এটা কবিরা গুনাহ, বলা যাবে না। আমার ভাইয়েরা, সাহাবীরা আবার প্রশ্ন করলেন, নবীজি আপনি কেন হাসলেন? প্রশ্ন আছে না নাই? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি হাসার কারণ হলো, যখন আমার সাহাবী আতা আমার দরবারে যখন আসলো, আমি লক্ষ্য করে দেখলাম আতার মুখের ওই একটা দাড়িতে ৭০,০০০ ফেরেশতা দোল খায়, আর আমার সাহাবী আতার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সুন্দর করে দাড়িটাকে সাইজ করে ফেলি। আচ্ছা, এখানে এমন কোন ভাই আছেন যে রাসূলের মহব্বতে আজকে থেকে এখানে নিয়ত করবেন যে আল্লাহ
তোমার রাসূলের ভালোবাসায়, তোমার রাসূলের মহব্বতে আমি আজকে নিয়ত করলাম, হুজুর আপনার সম্মুখে নিয়ত করলাম আমি আজকে থেকে দাঁড়িয়ে রাখবো। এরকম কোনো ভাই আছেন? কথা বলেন, কোনো ভাই আছেন? প্রাণ ভরে দোয়া করব, কোনো ভাই আছেন কি? ও যুবক ভাইরা, অনেক তো সেভ করলা, বাদ দাও। হয়তোবা হতে পারে তোমার একটা সুন্নতি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, হতে পারে না ভাই? কোনো ভাই আছেন এখানে যে ভাই আমি আজকে থেকে নিয়ত করলাম দাড়ি রেখে দেবো, আর দাড়ি কাটবো না? কোনো ভাই আছেন? তাহলে দেখা যাচ্ছে যে আমার ওয়াজের সার্থকতা হবে না। আছেন কোনো ভাই? নিয়ত করতে পারবেন? প্রাণ ভরে দোয়া করব। কোন দিকে কে ভাই আছে? কোথায়? বিষয় হচ্ছে যে ওয়াজ শুনবো, 27 বছর ধরে তাফসির মাহফিল, যদি আমাদের ইমানটারই পরিবর্তন না হয় 54 বছর পর্যন্ত তাফসির মাহফিল করে কোনো লাভ হবে? আমি শুনেছি হেদায়েতের উদ্দেশ্যে তাফসির মাহফিল, আমাদেরকে হেদায়েত করার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই হেদায়েতটা করার জন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলি বা বলার চেষ্টা করি। কিন্তু আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন তাহলে কেউ কি হেদায়েত পাবে? কথা বলেন, পাবে কি? আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, করবো তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার আলোচনা কি ভাই? ভাই বিষয়টা কি? রাসূলের অনুসরণ করার উপায় মনে আছে? কয় নম্বর পয়েন্টের আলোচনা চলছে? 2 নম্বর। 1 নম্বর হলো উপায় হলো 1 নম্বর রাসূল যেটা নিয়ে এসেছেন সেটা মানতে হবে। 2 নম্বর রাসূলকে ভালোবাসতে, অর্থাৎ রাসূলের দেখিয়ে দেওয়া যে আমল, সেই সুন্নাহগুলো, সেই রীতিনীতি অনুপাতে কাজ করা লাগবে। এখন যদি আপনি রাসূলের রীতিনীতি নিয়ে এগুলো কাজ করেন, রাসূলের রীতিনীতি এগুলো যদি আপনি মেনে নেন, কবি বলেছেন কি মোহাম্মদ সে ওয়াফাতুন তু হাম তেরে হ্যায়, কি মোহাম্মদ সে ওয়াফাতুন तू हम तेरे हैं, जहाँ ती भी का लो है कलम तेरे। কবি সম্রাট আল্লামা ইকবাল বলল, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তুমি ভালোবাসো আর যদি তার ইত্তেবা, অনুসরণ আর অনুকরণ করো, তাহলে আসমান জমিন তো দূরের কথা, লোহে কলম আল্লাহ পাক তোমার জন্য করে দিবি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন তো রাসূলের সুন্নাতের আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার 3 নম্বরে যেই কাজটি করলে রাসূলের ইত্তেবা হবে, 3 নাম্বার হলো আমাদের অভিভাবক অর্থাৎ আমাদের নেতা হিসাবে মানতে হবে রাসূলকে। জোরে বলেন কাকে? রাসূলকে। আমাদের নেতা রাসূলকে মানতে হবে। আল্লাহ পাক বললেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলল আমি আমার নবীকে সারাটা জাহানের মানুষের জন্য অভিভাবক এবং রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ পাক বলল ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল তার চাইতে আর কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলিম। বলেন তো রাসূল মানুষদেরকে ভালো পথে ডেকেছেন কি ডাকেন নাই? রাসূল মানুষকে ভালো পথে ডেকেছেন, রাসূল নিজে ভালো আমল করেছেন, মানুষকে ভালো আমল করিয়েছেন যাতে করে মানুষেরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলতে পারে। আমার ভাইরা, সুতরাং আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো রাসূল যেই মানের নেতা, রাসূল যেই মানের অভিভাবক, এরকম মানের কোন নেতা কি আমরা পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা পেয়েছি নাকি? আমরা অনেক নেতাকে অনুসরণ করলাম। স্বাধীনতার স্থপতি যিনি আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন, 1971 সালে যিনি দেশটাকে স্বাধীন করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু, বলেন তো আমরা একে নেতা মেনেছিলাম, এর আদর্শ গ্রহণ করেছি। বলেন তো আপনারা বুকে হাত দিয়ে বলবেন শান্তি মুক্তি কি পেয়েছেন নাকি? যারা মুরব্বী আছেন পেয়েছেন? আমরা স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পিছনে ছুটেছি, তাকে আমরা নেতা মেনেছি। বলেন তো বুকে হাত দিয়ে আমরা কি শান্তি মুক্তি নিরাপত্তা পেয়েছি নাকি? 68,000 গ্রাম বাংলার পল্লী বন্ধু এরশাদ চাচার আদর্শের পিছনে আমরা ছুটেছি। বলেন তো আমরা কি শান্তি মুক্তি নিরাপত্তা পেয়েছি নাকি? পেয়েছি। শুধু তাই নয়, আমরা আমাদের জননেত্রী, আমাদের মমতাময়ী মা খালেদা জিয়ার আদর্শের পিছনে আমরা ছুটলাম। বলেন তো শান্তি পেয়েছেন নাকি? আমরা যিনি আমাদেরকে 15টি বছর ধরে শাসন করলেন, শোষণ করলেন, আমাদেরকে এতিম বানিয়ে এখান থেকে বিদায় হলেন, বলেন তো এই নেত্রী আমাদেরকে শান্তি দিতে চেয়েছিল, কিন্তু আমরা কি শান্তি পেয়েছি নাকি? শান্তি মুক্তি নিরাপত্তা যদি মুসলমানেরা পেতে চাই, তাহলে একমাত্র মুসলমানেরা কেবলমাত্র শুধুমাত্র অভিভাবক এবং নেতা মানবে রাসূলকে। বলেন ঠিক কিনা? মুসলমানেরা যদি তাদের হারানো ইজ্জতটা ফিরে পেতে চায়, তাহলে বলেন তো যেই নেতাকে মানতে হবে সেই নেতার নাম জোরে বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এই জন্য কবি বলেছেন কাউ তুই উজে যায়েগা খৈরু কি সাহারে, কাউ তুই উজে যায়েগা খৈরু কি সাহারে, তো যারা হল কে দেখে কুরা কে পাক হে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলে, এই মুসলমান তুমি কোন নেতার আদর্শের পিছনে দৌড়াও, কোন নেতার আদর্শের পিছনে তুমি ছুটে বেড়াও, কোন নেতার আদর্শের পিছনে তুমি স্লোগান দাও, তুমি যেই নেতার আদর্শের পিছনে স্লোগান দাও, যেই নেতার চরিত্র ভালো বলে তুমি নেতার পিছনে দৌড়াও, তোমার ওই নেতা তোমাকে শান্তি মুক্তি নিরাপত্তা দিতে পারবে না। যদি তুমি শান্তি মুক্তি নিরাপত্তা পেতে চাও, একমাত্র বিশ্ব নেতা বিশ্ব নবীকে তুমি নেতা হিসাবে মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা বলে আমি সামনের দিকে যাব। আল্লাহর নবী ওয়াজ করছেন, মহিলা প্যান্ডেল থেকে এক মহিলা বের হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি বিয়ে করব। এখন যদি কোনো মহিলা এই প্যান্ডেল থেকে এখানে এসে আমাকে বলে হুজুর আমি বিয়ে করব, আপনারা কি বলবেন তাকে? কথা বলেন, কি বলবেন? পাগল বলবেন না? আল্লাহ নবীও বললেন এই আচ্ছা মহিলা তো মনে হয় মাথার স্ক্রু 2 পেঁচ কম আছে। আল্লাহ নবী বলে এই মহিলা তুমি এত বড় ব্যাককল কেন? তোমার বাপ নাই মা নাই, তাদেরকে বলতে পারো না? মহিলা জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন আপনি আমাদের নেতা, সুবহানাল্লাহ বলেন। আপনি না বলেছেন আপনি আমাদের নেতা, আপনি আমাদের অভিভাবক, এই জন্য আমি আপনার কাছে বলছি আমি বিয়ে করব। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমাদের মধ্যে কে আসরে এই মহিলাকে বিবাহ করবে? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু বিয়ে করতে চাইলেই হবে না, আমার 3টা শর্ত আছে। আপনার সাহাবী যদি 3টা শর্ত পূরণ করতে পারে তাহলে আমি তার সঙ্গে বিয়েতে বসবো, আর যদি 3টা শর্ত পূরণ করতে না পারে তাহলে আমি মহিলা ওই সাহাবীকে বিবাহ করব না। নবীজি বললেন মহিলা সেই 3টা শর্ত কি? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ 3টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো আপনার সাহাবীকে প্রত্যেক দিন কুরআনুল কারীম একবার করে খতম দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেন তারপরে কি? বলল ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার শর্ত হলো তাকে সারা রাত জেগে জেগে ইবাদত করা লাগবে। আল্লাহ নবী বললেন মহিলা তোমার 3 নাম্বার শর্তটা কি? বলল আমার 3 নাম্বার শর্ত হলো তাকে সারা বছর রোজা রাখা লাগবে। আচ্ছা এই 3টা শর্ত আপনাদের মধ্যে কে আছে পালন করতে পারবেন? আছেন কেউ ভাই? কেউ আছেন? সাহাবী আবার বলল ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে অনায়াসে আমি পারবো। আল্লাহ নবী বিবাহ পড়িয়ে দিলেন। এরপরে তাদের নব দম্পতির জন্য দোয়া করে বিদায় করে দেওয়া হলো। কিছুদিন পরে মহিলা নবীজির দরবারে এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীকে আমি যে 3টা শর্ত দিয়েছিলাম আপনার সাহাবী একটাও শর্ত পূরণ করে নাই। আল্লাহ নবী বললেন অসম্ভব হতে পারে না, আজ সাহাবীকান নুজুম আমার একটা সাহাবী আসমানের তারকা সমূহ, সুতরাং আমার সাহাবী এই কাজ করতে পারে না। মহিলা বললেন আই ক্যান চ্যালেঞ্জ, আমি শিওর আপনার সাহাবী একটা শর্ত পালন করে না। আল্লাহ নবী ওই সাহাবী মহিলার স্বামীটাকে ডাকলেন, ডেকে বললেন ও সাহাবী তোমার স্ত্রী বলতেছে তুমি নাকি একটাও শর্ত পালন করো নাই, আর বিবাহ করো তার সঙ্গে রাত্রি যাপন করো, এটা কেমন কথা? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি আমার স্ত্রীর প্রত্যেকটা শর্তই প্রত্যেক দিন পালন করি। আচ্ছা এই শর্তগুলো নবীর সাহাবী কেমনে পালন করেছিলেন এটা আপনাদের শোনার দরকার আছে না নাই? কথা আছে না নাই? আচ্ছা আমার সৃষ্টিকর্তা কে? ঠিক আছে আমি শেষ করে দেবো। আরে ভাই বলতো আপনাকে তো আমি বলেছি আমি লাইন মতো যাচ্ছি, আমাকে বলার দরকার আছে? বয়সে আপনার সাথে কম হলেও ওয়াজ করে অভ্যাস আছে, আপনাকে 10টা পার করতে দেবো আমি সেই বক্তায়, আপনি যখন বলে এখনই শেষ করতে হবে আমি এখনই শেষ। আমার জীবনের কোথাও রেকর্ড নাই যে কমিটি আমাকে পাঞ্জাবি টেনে ধরে নামিয়ে দিয়েছে। আপনারা তো প্রথমে আমার সঙ্গে খারাপ করেছেন, আমাকে যে আপনারা 9:30 এখানে দিবেন, আধা ঘন্টা পূর্বে আমাকে মঞ্চে নিয়ে আসার প্রয়োজন আছে? কত বলার প্রয়োজন আছে আমাকে? আমি ওখানে আসার পরে বলছি ভাই আমি অসুস্থ, আপনারা যেখানে যখন আমাকে নিয়ে যাবেন তার সে সময় কাজ করবেন। তারপরে আমাকে বারবার এভাবে ওরা আপনি তো ক্ষতি করছেন কথা বলতে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, সকল আল্লাহুম্মা আমিন।